সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। সোমবার সন্ধ্যায় হেমতাবাদ সদর এলাকায় অনুষ্ঠিত হলো সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা। এদিন একটি প্রকাশ্য সভা করার পাশাপাশি মিছিল করা হয়। এই মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে, যেখানে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য বাম নেতৃত্বরা। এদিনের কর্মসূচি থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন উপস্থিত নেতৃত্বরা। পুরসভার জঞ্জাল সাফাই অভিযানে নামলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, আর এ নিয়েই রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে শহর জুড়ে। রবিবার রায়গঞ্জ পৌর এলাকার 4 নং ওয়ার্ডের নিজের অনুগামীদের নিয়ে জঞ্জাল সাফাইয়ে হাত লাগান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এর আগে তিনি এই ওয়ার্ডে এসআইআর সম্পর্কিত কর্মসূচিতে যোগ দিতে যান। সেখানে ওয়ার্ডের পরিচ্ছন্নতার ছবিটি খুব খারাপ ছিল বলে জানান। পরে রাতের বেলায় নিজ অনুগামীদের নিয়ে সাফাই কর্মসূচিতে নামে হাত লাগান নিজেও। তবে জঞ্জাল পরিষ্কারকে কেন্দ্র করে আবারও যে একবার মুখোমুখি বিধায়ক এবং পৌরসভা, সে কথা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আজ সম্পন্ন হলো সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। উত্তরের হাওয়ার প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক, সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, পুলিশ, স্বাস্থ্য, অগ্নি নির্বাপন বিভাগের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আগামী 5/12/2025 থেকে 7/12/2025 রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজের মাঠে আয়োজিত হতে চলেছে উত্তরের হাওয়া। অংশগ্রহণ করবেন উত্তরবঙ্গের প্রায় 5 শতাধিক কবি সাহিত্যিক। উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। সাথে থাকছেন রাজ্যের স্বনামধন্য কবি সাহিত্যিকরা। একই সাথে 3টি মঞ্চে চলবে আলোচনা সভা, কবিতা পাঠ ও গল্প পাঠের আসর। থাকছে ধ্রুপদী বাংলার বিশেষ প্রদর্শনী। গভর্নমেন্ট উৎপাদন করছে, বেসরকারি কোম্পানি, গভর্নমেন্ট যা ভর্তুকি দেয়, সমস্ত ভর্তুকির টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু কোম্পানির হাতে তুলে দেয়, নির্ধারণ করছে। কিন্তু আপনারা এইটুকু আপনারা বুঝতে পারছেন, আপনারা যে আজকে যে আপনারা যে কৃষি পণ্য যে উৎপাদন করছেন, ধান বলেন, ভুট্টা, কিন্তু আমরা এই অবস্থায় আপনারা জানেন আমাদের দেশে 75% কৃষক। এই 75% কৃষক সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে ব্লক কৃষি আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পরিচালনায় সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন রায়গঞ্জ শাখা সহযোগিতায় জেলা স্বাস্থ্য দপ্তর এবং ব্লক স্বাস্থ্য দপ্তর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ডিপিও আইসিডিএস ডিআইএস সুকোমল বারুই মহাশয়, মাননীয় সম্পাদক রথীন্দ্র কুমার দেব মহাশয়, প্রজেক্ট ডাইরেক্টর জগবন্ধু হাজরা, ডিআরপি সুকান্ত রায়, এমিনি শফিকুল ইসলাম সহ লিঙ্ক ওয়ার্কাররা উপস্থিত ছিলেন। কিশোরী শক্তি প্রোগ্রামের ফিল্ড ফেসিলিটেটররা, প্রোগ্রাম ম্যানেজার, সুপারভাইজার, ট্রেনিং কোঅর্ডিনেটর সহ এসবি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা, আশা কর্মীরা এবং বিন্দল পিএইচি ডাক্তার বাবুরা এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন। উৎসবের আবহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিএসএফ প্রতিষ্ঠা দিবস। রায়গঞ্জের মহেশপুর সেক্টর হেডকোয়ার্টার রায়গঞ্জের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। 5 বিএসএফ ব্যাটালিয়ন 91, 57, 29, 123 ও 79 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। দিনটি
উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশভক্তিমূলক গান, নৃত্য ও বিভিন্ন প্রদর্শনী দর্শকদের মন কেড়ে নেয়। বিএসএফ এর ডিআইজি দীনেশ কুমার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নেও বিএসএফ সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জওয়ানদের নিষ্ঠা, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করে ভবিষ্যতেও এই ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানান। প্রায় 30 কেজি বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হলো ইটাহারে। সোমবার বিকেলে ইটাহারের ঘেরা এলাকায় জমিতে বাজিগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড টিম। জানা গেছে, চলতি বছরের ইটাহার থানা এলাকায় একাধিক দোকানে কালী পুজোর সহ বিভিন্ন সময়ে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে ইটাহারের পুলিশ। সেই সমস্ত শব্দবাজি নিরাপদ স্থানে সংরক্ষিত করে রাখে পুলিশ প্রশাসন। এরপর প্রশাসনিক নিয়ম মেনে ইটাহার থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বাজিগুলি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন। ফলে রায়গঞ্জ পুলিশ জেলার নির্দেশে মালদহের বোম স্কোয়াড টিম, রায়গঞ্জ দমকল বিভাগ, স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনকে লিখিত আবেদন জানানো হয়। সেই মতো ঘেরা এলাকায় প্রায় 30 কেজি নিষিদ্ধ শব্দবাজি কড়া নিরাপত্তায় নিষ্ক্রিয় করা হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।